মস্তান পড়েছে, কালকেই হয়েছে আজকেই হাঁটছে, আমি তো শুনে অবাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মর্নিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছ পুরো একদম গ্রাম সাইড, মাসির বাড়ি কালকে আমি চলে এসেছি, তোমরা তো দেখেইছো আগের ব্লগে। তো এই দেখো আমার একটা ভাইয়ের ছেলে, পুচকুটা খুবই সুন্দর, ও খালি বারবার এই দেখো ফুলগুলোকে খালি চাইছে, আর বৃষ্টিতে ভিজে পুরো ফুলগুলো একদম হাল বেহাল হয়ে গেছে। তো চলো আজ সারাদিনটা কি কি করি না করি পুরোটাই তোমরা দেখতে পাবে, আর কেউ স্ক্রিপ্ট করো না কিন্তু। ভীষণ মজাদার একটা ব্লগ আজকে হতে চলেছে, তাই তো? কিছু বলে দাও ফ্যান্স লোককে, কিছু বলে দাও, বলে দাও। আর গাইস এখানে এত ঠান্ডা, বৃষ্টি পড়ছে, নিম্নচাপ আছে, ঠিক আছে? কদিন ধরে এত বৃষ্টি পড়ছে না, ভীষণ ঠান্ডা এদিকটা, আর গলাটাও হালকা হালকা বসে গেছে। আর এই একজন এই তাকাবি তো, ওই তোকে সবাই ইউটিউবে দেখে নেবে রে, তুই ভাইরাল হয়ে যাবি। তো গাইস দেখো গ্রাম সাইডে আসলে না সত্যি ভীষণই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে পার্সোনালি। কার কি লাগে জানি না, কারণ আমরা যে মানে কলকাতায় থাকি, গাড়ি ঘোড়া, ট্রাফিক জ্যাম, ধুলো বালি চিল্লা মিল্লি একদম ভালো লাগে না। আর আমরা একদম রোডের পাশেই থাকি, তো মানে কান মাথা সারাক্ষণ ঝাঁঝা করে, আর এখানে এসে না ভীষণ শান্তি লাগছে, আর অনেকদিন পর পরই আসি। তো দেখো চারিদিকের ভিউটা না ভীষণই ভালো। আর কি বড় এটা কচু গাছ, আমি জানি না কি এটা কি কচু গাছ বলে। হ্যাঁ ওল কচু, মারবো না ঠাটিয়ে, ওল কচু মান ফান কচু হবে, ওল কচু। তো দেখো গাইস কি সুন্দর ভিউ, খুব ভালো লাগছে, আর সব কাজ করছে যে যার মতন। তুমি কিছু বলে দাও, তুমি কিছু বলে দাও, তুমি কিছু বলে দাও পাপা, পাপা। এই দেখো কি সুন্দর লাগছে, আর এই যে মস্তান, এটা মস্তান, এই মস্তান পড়েছে। তুই কেন কাদার বেলা ওরকম করতে গেলি? হ্যাঁ কিরে মস্তান, এই হস্তি ওকে ধর। কেমন লাগলো মস্তান? দেখবি তোর ভাই আচার খেয়ে পড়েছে, সকাল সকাল পড়েছে আচার খেয়ে। মস্তান হিরোগিরি দেখাবি? আর দেখেছিস তো হিরোগিরি দেখানোর কি হলো? এবু তো দেখবি আয়। বাবা তুই পড়ে গেছিস, তোর ভুলের দোষ, আমাদের কাদা ছুড়লে হবে বল? ও শিব ঠাকুর বানাচ্ছিস, এই শিব ঠাকুর বানাচ্ছিস? লেগে এই তোর কি লেগেছে? ওই মস্তান লাগেনি তো তোর? এই ছুড়িস না ভাই, এরকম করে না। এদিকে তাকা, একটু তাকা, তাকা এদিকে তাকা, ওই আমার দিকে তাকা, তাকাবি তো আমার দিকে, তাকা একটুখানি তাকা। পড়ে গেছে কাকাই, পড়ে গেছে কাকা, পড়ে গেছে। তোমার কেমন লাগছে বলো? কাকা পড়ে গেছে, কেমন ভাল লাগছে? তাকা এদিকে তাকা, শোন শোন, ওই দিকে তাকাবি তো। এখন আচার খাবে, খাও। তো গাইস তোমরা তো দেখতেই পেলো কিভাবে পড়ে গেল বেচারা, হিরোগিরি দেখাতে গিয়ে ধাপাং করে পড়ে গেল, জিরোগিরি হয়ে গেল। এটা কি হচ্ছে? স্নান করে নে, একেবারে স্নান করে নে, ওই স্নান করে নে। তো গাইস এই দেখো কি সুন্দর অপরাজিতা গাছ, কিন্তু সাদা নীল নয়, কি সুন্দর না? আমি তো এগুলো নিয়ে নিয়েছি, দানাগুলো আমার বাড়িতে গিয়ে বসাবো, দেখছো গাইস? তো গাইস দেখো কতগুলো বাচ্চা সব নেমে গেছে শালুক তুলতে। এখানে এই যে রোয়া দিয়েছে, ধান গাছে আর কি রোয়া দিয়েছে, তো সেখানেই সব শামলা হয় না, তো শামলার গোড়ার মধ্যে শালুক থাকে, তো ওগুলো তুলছে সব। কি ভালো লাগছে গাইস দেখতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো
আমার তো বেশ ভালো লাগে এগুলো, সব ছোট্ট ছোট্ট পুচকু পুচকু বাচ্চাগুলো সব নেমে কিভাবে সকালবেলা দেখো সব তুলছে। তার মধ্যে একজন একটু বড় আছে, এই যে এইটা একটু বড় আছে। Easy. Too many things to do weekly. Too many thoughts to think deeply. Too many thoughts to be sleeping. Yeah. Oh my God, I'm not eating. I feel so empty, I'm receding. And all of my friends are misleading. All of these posts and the lives they're leading. Yeah. Oh no way, I ain't gonna stand. তো গাইস এই দেখো আমার মাসির মেয়েও নেমে গেছে ওদেরকে দেখে। ও আর নিজেকে ধরে রাখতে পারছে না, বলে দাঁড়া আমি আসছি দি, বলে ও দৌড়েছে। তো গাইস ও সত্যি সত্যি নেমে গেল। ওকে আমি বারণ করলাম যে নামিস না এত সকালবেলা, চুপচাপ ছিল, তারপরে নেমে গেছে, বলে দাঁড়া আমি আসছি। এই ভেড়াটার এই ছোট ছোট বাচ্চা হয়েছে, কালকেই হয়েছে আজকেই হাঁটছে। আমি তো শুনে অবাক, এরকম হয় নাকি আবার। তো দেখো কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো, কালকে হয়েই আজকে হাঁটছে, আবার খাচ্ছে, একটু টলমল টলমল খাচ্ছে যদিও বা। আর এইদিকে দেখো গাইস আমার মাসির ঘরের পাখি, শালিক পাখি। আর এই শালিক পাখি না টাকটা দেখো, টাকলা শালিক, টাকে কোনো পালক গজায়নি, বেশ ভালো লাগছে দেখতে। এরকম একটা মুরগি আছে, মিঠু মিঠু। তো এই হালকা হালকা কথা বলতে পারে। আর একটা পাখি আছে, সে এর থেকে একটু ছোট, এর বয়স এখন 2 বছর হয়ে গেছে। এই যে এটা ভারী বদমাস। তো তোমরা তো দেখলেই কালকে মাসি এসছে আর কি কামড়াচ্ছিল মাসিকে, বাবা রে বাবা। ও সকালবেলা একটু ছাড়া ছিল আর মেশনি ওকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওর রাগ কেন আমাকে ঢুকাবে, তো কি করছে দেখো। তো গাইস আমি ঘরে চলে এসেছি, বাইরে আর থাকতে ভালো লাগছে না। আর বোন তো ওইদিকে দেখলে কি করছে। আর মাসিমা ঘরে ছিল, ওরা আনাজ টানাজ কাটছিল। তো মাসি বললো আমার বেলা হয়ে যাচ্ছে, ঠাকুর দিতে হবে। আর এদিকে সব সকাল সকাল ঠাকুর দেয়। মাসি বললো বড়মা তুই একটু আলুগুলো কেটে দে, আমার সব তো আনাজ টানাজ কাটা হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি এখন আলু কাটতে বসেছি। তো চলো আজ গাইস বৃষ্টি আর বৃষ্টি, বাড়ি আজকে মনে হয় যেতে পারবো না। দেখো বৃষ্টির আর শেষ নেই। তো গাইস এই দেখো আমরা খেতে বসে গেছি, এদিকে মেশো খেতে বসে গেছে, আর মাসির দিকে সব ভাত রাত বাড়ছে। তো চলো সব খেয়ে নি, হ্যাঁ খেয়ে নিয়ে আবার কথা হবে। তো তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া করছিলাম, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এত বৃষ্টি পড়ছিল গাইস কি বলবো। তো যাই হোক বৃষ্টি একটু ধরেছে আর আমরা পুরো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। টোটো থেকে নেমে আবার ট্রেনে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আর ট্রেনটা 5 মিনিট বাদেই ছেড়ে দিত। তো ঠাকুরের কৃপায় আমরা ট্রেনটাও পেয়ে যাই, নাহলে অনেকক্ষণ আমার দাঁড়িয়ে থাকতে হতো। তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি, আর একটু ভিউটা দেখে নাও। তো ভালোই লাগছিল, বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। আর এদিকে দেখো বোকাই পাঁপড় খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছিল। আমি বলছি না না আমি খাবো না, তুই খা। আর মা দেখো অন্যজন ফোন ঘাটছে, আর মা সেই দিকে উঁকি মেরে দেখছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশনে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, কিন্তু বৃষ্টি এখনো থামছে না। তো গাইস দেখছো প্ল্যাটফর্ম কিন্তু অনেকটাই ফাঁকা। তো এই দেখো গাইস আমরা চলে এসেছি আমাদের গড়িয়া স্টেশনে। মোটামুটি এই জায়গাটা একটু ভিড়ভাট্টা আছে। তো চলো নামা যাক। এখনো থামেনি ট্রেন, তো থামছে। তো চলো গাইস নামা যাক। বাড়িতে তো অনেকক্ষণ চলে এসেছি, তারপর বুবুকে পড়াচ্ছিলাম, মাকে একটু চা করে দিয়েছিলাম, মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল। তো সেইগুলার ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক এখন আমি একটু তরকারি বানাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ পটল ভাজছি, পটল আলু একটু তরকারি করব। আর একটা ডিম আছে, তো ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। চলো ঝপঝপ করে রান্নাটা করি, 7:30 বাজে।
আর আমি যখন কথা বলছিলাম ও পাশ থেকে না উকি মেরে মেরে দেখছিল। কিরে মনা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তো গাইস দেখো কি সুন্দর খেলছে। ওই ওই তো 3-4 দিন হয়ে গেছে দেখতে পাইনি। এই নে এই নে, খেতে দিয়েছিল রে দিদি, খেতে দিয়েছিল মনা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই দেখো গাইস খেলছে কি সুন্দর, দেখেছো? তো আমার বোন আমার এই পাথরগুলো এনে দিয়েছে, এই যে সবুজ, পিঙ্ক আর এটা ইয়েলো। তো দেখো পাথরগুলো কি সুন্দর। তো গাইস খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার বোনরা মারা সব শুয়ে পড়েছে। তো আমার এত গরম লাগছিল, আমি গা ধুয়েছি একটু যেন শান্তি লাগছে, তবুও দেখো গায়ে মানে ঘাম দিচ্ছে, ঘেমে যাচ্ছি, ভীষণই গরম পড়ছে, ভীষণই গরম লাগছে। তো দেখলেই তো সারাদিন কি করলাম না করলাম, কোথা থেকে মানুষ কোথায় চলে আসে। তো মানুষ হচ্ছে গিয়ে একটা পাখির জাত, ঠিক আছে? তো আর বেশি বকবক করতে ভালো লাগছে না, ভীষণ মাথাটা ধরেছে। তো চলো ভিডিওটা এত অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। তো চলো সবাইকে গুড নাইট।